আগুনে পুড়ে গেছে রাজধানীর মিরপুরের কালশী বস্তির শতাধিক ঘর। সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, ক্ষতিগ্রস্তদের কি অবস্থা দেখছেন আপনি? তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কিনা? ছোঁয়া, আমি যদি একটু দৃশ্যটা দেখাতে চাই যে ক্ষতিগ্রস্তদের অবস্থা কিন্তু আসলেই মানবেতর জীবনযাপন করছে তারা। তাদের কিন্তু যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা মাথার উপরে ছাদ সেটুকু কিন্তু এখন একদমই নেই। যদি আমি একটু বলি যে রাতভর কিন্তু খোলা আকাশের নিচে থেকে তারা কিন্তু মানবতর জীবনযাপন করছেন এবং রাজধানীর যে পল্লবীর এই কালশী এলাকায় কিন্তু কালকে জানেন যে 7টা নাগাদ কিন্তু 7:30 নাগাদ কিন্তু আগুনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু এই এলাকাবাসীর সাথে আমরা কথা বলছিলাম, এই বস্তিবাসীর সাথে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে তাদের যে সহায় সম্বল শেষটুকু রয়েছে সেটিও কিন্তু শেষ হয়ে গেছে, তাদের শেষ সহায় সম্বলটুকু নেই। তারা কিন্তু বলছিলেন যে গতকালকে রাতে যে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে দোষীদের কিন্তু চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে যদি কেউ এই হতাহত এখানকার অগ্নিকাণ্ডের সাথে জড়িত থাকে। কিন্তু এলাকাবাসীর কথা হচ্ছে তাদের যেই ক্রীড়া প্রতিমন্ত্রীর পরে কিন্তু তারা আর কারোর কোনো আশ্বাস পায়নি, কেউ তাদের কোনো খোঁজ খবর নেয়নি এবং জানেন যে সকালে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু তাদেরকেও খোঁজ খবর নিতে আসেনি। একই সাথে কিন্তু তারা এখনো যেই তাদের যে শেষ সহায় সম্বলটুকু কিন্তু খোঁজার চেষ্টা করছেন। একের পর এক এই ধ্বংসস্তূপের মাঝখানেই কিন্তু এই পোড়া জিনিসের মাঝখানেই তারা এখন পর্যন্ত তাদের যে শেষ সহায় সম্বলটুকু সেটাই এখনো খোঁজার চেষ্টা করছেন। কিন্তু তারা বলছেন যে পুনর্বাসনের একটি কথা বলছিলেন যে গত 19 তারিখে আপনি জানেন যে এই মাসের 19 তারিখে তাদের সাথে কিন্তু কিছুটা এই বস্তি উৎখাতের চেষ্টা করা হয় এবং এরপর থেকে তারা কিন্তু ধারণা করছেন যে এখানে কিন্তু পরিকল্পনাভাবে আগুন লাগানোর তারা অভিযোগও তুলছেন এবং সেই অভিযোগে কিন্তু একজনকে তারা পুলিশের হাতেও কিন্তু গতরাতেই দিয়েছেন। তারপরেও কিন্তু তারা বলছেন যে পুনর্বাসন, আপনি জানেন যে আর মাত্র মাঝখানে একদিন বাকি রয়েছে, তারপরেই কিন্তু কোরবানির ঈদ। তারা এই বলছেন যে কোরবানির ঈদকে সামনে রেখেও তাদের যেই সকল যেই পরিকল্পনা ছিল সেগুলো কিন্তু ভেস্তে গেছে। আর আমি যদি এখনো দেখাই যে এখনো কিন্তু যেই ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু এখনো ধোঁয়া ছড়াচ্ছে এবং যেই এলাকাবাসী এবং বস্তিবাসী রয়েছে মিরপুরের এই পল্লবী এলাকার, তারা কিন্তু এখনো এই ধ্বংসস্তূপের মাঝে তাদেরকে শেষ সহায় সম্বলটুকু খুঁজে কিন্তু বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরার চেষ্টা করছে। তিথি, অনেক ধন্যবাদ আপনাকে।